হত্যা মামলায় কয়েক বছরের কারাভোগের পর জেল থেকে বেরিয়ে দেখেন নিজের ঘরবাড়ি বলতে যা ছিল তার কিছুই নেই। এরপরে স্বপ্নে পাওয়া এক অলির নির্দেশে আশ্রয় নিয়েছিলেন জঙ্গলের ভেতর কবরস্থানের পাশে। কিন্তু সেখানে শান্তিতে থাকাও হলো না গয়াসের, কারণ সেই আস্তানা ঘিরে এবার ক্ষোভ আর আতঙ্কে ফুঁসছেন এলাকাবাসী। প্রায় বছর ছয়েক আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যা মামলার প্রধান আসামি গয়াস মিয়া কয়েক বছর কারাভোগের পর আদালত থেকে জামিনে মুক্তি পান। স্থানীয়দের অভিযোগ, জামিনে মুক্তি পেয়ে প্রায় 1 বছর ধরে পীরের বেশে গ্রামের কবরস্থানে একটি বড় গাছের নিচে বাঁশ ও বেত দিয়ে আস্তানা তৈরি করে বাস করছেন তিনি। তাদের মতে এই পরিচয়ের আড়ালে নির্জন জঙ্গলে চলছে নানা অসামাজিক কার্যকলাপ। এছাড়া তার হাতে সবসময় লোহার রড সহ আঘাতের বিভিন্ন সরঞ্জাম থাকায় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী সহ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আমাদের ছাত্রছাত্রী মাদ্রাসাত আসা যাওয়া করে, এখানে গয়েস মিয়া তার কাছে অস্ত্র শস্ত্র থাকে, মদ গাঞ্জা খায়, বাচ্চান্তরে প্রতিহত করে, বয়ে বাচ্চা নিদিকে দায়িত্ব পারে না। আমি দৃষ্টি আকর্ষণ করলাম প্রশাসনের মাধ্যমে আমরা এই অবৈধ কবরস্থানের উপরে যে আস্তানাটা তৈরি করছে, এই আস্তানাটা এই বিচ্ছিন্ন করার লাগি। তবে গয়াস মিয়া এই অভিযোগ অস্বীকার করেছেন। স্বপ্নে অজ্ঞাত এক অলির নির্দেশ পেয়ে গ্রামবাসীর অনুমতিতে সেখানে বসবাস শুরু করেন। এই ওইলে আমার স্বপ্নে দেখাইতেছেন যে এক কাম কর, তুই বিরোধিতাত না ফইরা তুই একাত্ম জীবন গঠন কর, এইটার মধ্যে তোর উত্তম হইব। মানছে আমার সাহায্য করছে, ইদনপুর চন্ডীপুর এরকম আমার বহুত মানছে আমারে গোপনে সাহায্য করছে। সাহায্য দ্বারা আমি এই গড়টা বানাইছি। বানানির পরে এই গড়ের মধ্যে তারা এখন বিরোধিতা করতেছে। এই অবস্থায় গেল 17 জন এলাকাবাসী উপজেলা সহকারী কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। বিষয়টি তদন্ত করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা, জানিয়েছেন কর্মকর্তা। এটা কবরস্থানের জায়গা, কিন্তু ওই লোক ওদের বলতেছে এটা হলো সরকারি জায়গা, বোধহয় সরকারি খাস বলতে ইয়ার আর কি বন বিভাগের জায়গা। এটা উপজেলা প্রশাসন বলছি যে আপনারা চিহ্নিত করেন জায়গা খাস, যদি অবৈধ জায়গায় থাকবে সরকারি জায়গায় করে ভেঙে দিব আমরা। এছাড়াও এটি খাস জমি এবং কবরস্থানের জায়গা হওয়ায় 48 ঘন্টার মধ্যে সবকিছু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তা অমান্য করলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তা। আমাদের কাছে অভিযোগ ছিল যে কবরস্থানের মধ্যে একজন লোক, তিনি ঘরবাড়ি করে নিজেকে পীর দাবি করে সেখানে তার কার্যক্রম চালাচ্ছেন। জায়গাটি যেহেতু খাস জমি, সেহেতু তাকে সেখান থেকে সরে যেতে বলা হয়। তো তাকে যখন আমরা প্রথমে 24 ঘন্টা সময় দিই, পরবর্তীতে তিনি যখন অনুরোধ করেন তাকে আমরা 48 ঘন্টা সময় দিয়েছি। তার মধ্যে তিনি তার সকল ধরনের ঘরবাড়ি এখান থেকে সরিয়ে নিয়ে তিনি তার নিজ জায়গায় চলে যাবেন। আর সেখানে আমরা অন্যান্য কোনো কিছু পাওয়া যায় কিনা, যেমন মাদকদ্রব্য কিছু, এই ধরনের কিছু আমরা পাইনি, যার কারণে তাকে আমরা আইনের আওতায় নিইনি। 2টি অস্ত্র থানা কর্তৃক জব্দ করা হয়। যে দুটিকে আমাদের কাছে বিপজ্জনক মনে হয় সেটা জব্দ করে থানা তার হেফাজতে নিয়ে সেটার পরবর্তী ব্যবস্থা নেবে। হত্যা মামলার আসামির কবরস্থানে তৈরি করা সেই রহস্যময় আস্তানা ঘিরে এখন উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে। তবে স্থানীয়দের প্রত্যাশা দ্রুত এটি সরিয়ে কবরস্থানের পরিবেশ ফিরিয়ে আনা হোক আগের অবস্থায়। নিউজ ডেস্ক, RTV।